আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি হাফিজুর রবি, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইজ, আজকে আমি আসছি হচ্ছে রাজশাহীর কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায়। সো দেন ওইটাতে চলে আসছি, যে এই পাশে দেখেন ওইটা চলে আসছি। এখানে কিন্তু একটা সাইনবোর্ড ছিল, সেইটা আর কি ভেঙে ফেলা হয়েছে। আর গাইজ, এই চিড়িয়াখানাটি হচ্ছে রাজশাহী 0 পয়েন্ট থেকে 3 কিলোমিটার আর কি দূরে অবস্থিত, যেটা হচ্ছে কোডের রাস্তা। দেন সেটা দিয়ে আসতে হবে। আর আমার সামনে যেটা দেখছেন, এটা হচ্ছে আপনার কার পার্কিংয়ের জায়গা। আর সামনে ওই যে সামনে ওখানে আছে একটা লেক তৈরি করা আছে, দেন ওখানে পানিও আছে। দেন একটু আপনাদেরকে সামনে নিয়ে যাই। এই যে এখানে, দেন এখানে মাছও আছে। এর আগে একবার আসছিলাম, তখন মাছ ছিল। দেন তখন আর কি অনেক মুড়ি টুড়ি খাওয়াইছে, অনেক মানুষে খাওয়াই, কিন্তু এখন জানি না মাছ আছে কিনা। দেন সামনে কিন্তু অনেক দোকানপাট আছে, মানে গেটের সামনে। আর ওই পাশে হচ্ছে মোটরসাইকেল পার্কিং। দেন মোটরসাইকেলটা ওই পাশে পার্কিং করছি। আর যারা আপনারা দূর দূরান্ত থেকে আসেন, তাদের হচ্ছে বাস পার্কিংয়ের জন্য আর ওই পশ্চিম পাশে আরও জায়গা আছে। তো দেন তো গাইজ, আগে টিকিট কাটি, দেন টিকিট কেটে আর কি ভেতরে ঢুকবো। তো গাইজ, টিকিট কেটে ভেতরে ঢুকলাম। আর কি এখানকার টিকিট মূল্য হচ্ছে 25 টাকা। তো গাইজ, ঢুকতেই কিন্তু অনেক সুন্দর একটা ফুলের বাগান সামনে। আর এই পাশে হচ্ছে নব থিয়েটার। আর গাইজ, এখানে আপনারা 25 টাকা দিয়ে টিকিট কেটে যে কেউ ঢুকতে পারেন। মানে রাজশাহীর বাইরে থেকেও অনেক শিক্ষার্থীরা আসে, অনেক জায়গা থেকে প্রোগ্রাম করার জন্য। তো সামনে ঢুকতে গাইজ অনেক সুন্দর একটি জিরাফের ভাস্কর্য আছে, সেটা আপনাদেরকে দেখাই। তো গাইজ, মেন দিক দিয়ে ঢুকেই প্রথমে ফার্স্টে হচ্ছে একটা জিরাফের ভাস্কর্য। আর কি জিরাফটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর গাইজ, এই পার্কে আপনারা ফ্যামিলি নিয়েও আসতে পারেন। পার্কের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর আমি কিন্তু পার্কের আর কি বাম দিক দিয়ে আপনাদেরকে সব কিছু ঘুরে দেখাবো। আর পার্কটার মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। পার্কের একটু পরে আর কি ডাস্টবিন রাখা আছে। সেখানে আপনারা ময়লা আবর্জনা ফেলবেন। আপনারা দেখাচ্ছে বাইরে থেকে এসে মানে এই বিভিন্ন জায়গাতে ময়লা আবর্জনা ফেলে পার্কের আর কি যেই সৌন্দর্য, সেটা আর কি নষ্ট করেন। সো দেন সেটা করার দরকার নাই। একটু পরে আর কি ডাস্টবিন রাখা আছে, সেইগুলোতে ফেলবেন, তাহলে পার্কের আর কি সৌন্দর্যটাও আর কি বজায় থাকবে। সো গাইজ, যে দেখেন সামনে, দেখেন কি সুন্দর জায়গা সবগুলো আর কি, মানে এত সুন্দর পরিবেশ। তো গাইজ, পার্কের ভিতরে ঢুকতে এত সুন্দর মানে ভিউ আমি কিন্তু কল্পনাও করতে পারিনি। কারণ আমি ঢুকছি তাও 6-7 বছর আগে, তারপর আর আসি নাই। আর ঢোকার পরে মানে রাস্তাঘাট এত সুন্দর করছে ঘোরার জন্য। আর চারিদিকে এত সুন্দর মানে ফুলের গাছ লাগাইছে, ফুলের বাগান করছে। পদ্মা নদীর তীর ঘেঁষা এক সময়ের রেসকোর্স ময়দানের প্রায় 33 একর জায়গা নিয়ে আর কি পার্কটি অবস্থিত। আর এই পার্কে রয়েছে বিভিন্ন ধরনের রাইডস শিশুদের জন্য। আর কি এই পার্কটিকে মূলত আর কি শিশু পার্কও বলা হয়। আর এই রাইডসগুলোতে শুধু শিশুরাই না, বড়রাও চড়তে পারেন। তাছাড়া এই পার্কটিতে রয়েছে অনেক সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন অনেক কিছুই। আর আপনাদের সামনে আজকে এই পার্কের যত সৌন্দর্য আছে সবগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর এই পার্কটিতে আরও রয়েছে মানে অনেক কয়টি জলাশয় রয়েছে। তাছাড়া এই পার্কটিতে রয়েছে লেক রয়েছে। আর এই লেকে আপনারা আর কি প্যাডেল বোর্ড, স্পিড বোর্ড এইগুলো আর কি আপনারা রাইড করতে পারেন। সো গাইস, সামনে আর একটি অনেক সুন্দর আর কি ফুলের বাগান। দেন আর এই পাশে হচ্ছে লেক। আর এই সামনে একটা আর কি অনেক সুন্দর একটা হচ্ছে পঙ্খিরাজ ঘোড়া আছে। আর গাইস, দৃষ্টিনন্দন এই পার্কে লেকের ধারে বসার জন্য রয়েছে অনেক সুন্দর ব্যবস্থা। এই যে দেখেন চেয়ার টেবিল করা আছে। দেন এখানে কিন্তু মানে প্রেমিক প্রেমিকা তাছাড়া অনেক মানুষজন আর কি মানে বসে গল্প করতে পারেন। আর একটু সামনে এগিয়ে আসে, যে সামনে ওটা হচ্ছে নৌকা রাইড এইটা। আর পার্কটিতে এসে কিন্তু গাইজ অনেক সুন্দর লাগছে, আপনারা এই পার্কে আসতে পারেন। আর যারা আর কি খারাপ মন নিয়ে আসবেন এই পার্কে, আর কি আপনাদের মনটা অবভিয়াসলি ভালো হয়ে যাবে। তো আপনারা এই পার্কে এসে ঘুরে যেতে পারেন। রাজশাহীর বিভিন্ন জায়গা থেকে এখানে শিক্ষা সফরে আসে, বনভোজনে আসে, দেন পরিবার নিয়ে আর কি ট্যুরে আসে। আর গাইজ, এই পার্কে রয়েছে থাকার জন্য অনেক সুব্যবস্থা, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, সবগুলোই আছে এখানে। আর গাইজ, এটা হলো লেকের পশ্চিম পাশে যাওয়ার জন্য আর কি ঝুলন্ত ব্রিজ। আর লেকে কিন্তু অনেক ধরনের মাছ আছে, মানে অনেক বড় বড় গাছ আছে। আর এই গাছগুলোর কারণে কিন্তু পার্কটা অনেক সুন্দর সবুজ। আর তাছাড়া এই পার্কে যেই বড় বড় গাছের কারণে আর কি মানুষ এই ছায়াগুলোতে এসে বসতে পারে, একটু আরাম করতে পারে। আর গাছ, আমার সামনে দেখেন এখানে একটা আছে কদু, আর হচ্ছে 2টা মরিচ। আর কদুরটা অলরেডি গায়ে হচ্ছে মানে আর কি পোকা লেগে গেছে কদুতে।
এটার ভেতরে কি আছে এটাতে ফুটা, ও এটা আর কি ডাস্টবিন হিসেবে ব্যবহার করার জন্য এখানে রাখা হয়েছে। গাইজ আর একটু সামনে আসতেই আরেকটি আর কি জলাধার, আর এই জলাধারটি কিন্তু চারিদিক দিয়ে ঘেরা, আর জলাধারের ভেতরে আর কি অনেক ধরনের পাখি আছে, কবুতর আছে, হাঁস আছে, আর জলাধারের ভেতরে আর কি মাছ আছে। আর এইগুলো যাতে উড়ে যেতে না পারে সেই জন্য আর কি এইভাবে চারিদিক দিয়ে ঘেরা আছে। আর যে এই পাশে হচ্ছে কবুতরের ঘর। দেন আর গায়ে যে পুরো পার্কের হাঁটার রাস্তাগুলো মনে হয় যে নতুন করে টাইলস করা হয়েছে, আর রাস্তার ধার দিয়ে কিন্তু অনেক সারি সারি বাহারি রঙের ফুলের গাছ লাগানো। আর গাইজ আমার সামনে এটি হলো কৃত্রিম ফুলের ভাস্কর্য, আর ভাস্কর্যটা দেখেও কিন্তু গাইজ আমার অনেক ভালো লাগছে। আপনারা চাইলেও এখানে আসতে পারেন। আর এই লেকের সামনে এই পাশে কিন্তু অনেক মানে জলপরি, মাছ, কুমির, বিভিন্ন ধরনের আর কি স্ট্যাচু আঁকা আছে সামনে। আর গাইজ এইটারই পাশে যে আরেকটা ঝুলন্ত ব্রিজ ওই পাশে যাওয়ার জন্য। আর গাইজ দেখেন এইটা আর কি মানে এটা চারি সাইড দিয়ে কিন্তু মাছ, তারপরে জলপরি, মানে বিভিন্ন ধরনের আর কি ভাস্কর্য তৈরি করা ছিল, সেগুলো সবগুলো আর কি ভেঙে ফেলছে। আর গাইজ আমার সামনে এই যে সামনে একটা হচ্ছে আর কি এটা শিম্পাঞ্জি, আর শিম্পাঞ্জির সাথে দেখেন একটা বাচ্চা আর কি দুষ্টামি করতেছে। আর ওয়াও গাইজ আমার সামনে আরেকটি দেখেন গোলাপ ফুল। আর এখন যাব হচ্ছে বাচ্চাদের রাইড আছে যেই দিকে, দেন সেই দিকে সামনে আছে নাগরদোলা আছে, প্লেন, তারপর হচ্ছে প্লেন আছে, তারপরে আরও অনেকগুলো রাইড আছে, ট্রেন আছে। তো চলেন আপনাদেরকে আর কি ওই রাইডগুলোর ওই দিকে নিয়ে যাই। আর গাইজ আমার সামনে এটি হলো একটি ডিম আর পাখি। দেন এখানে একটি মানুষের আর কি হাতের ওপরে একটি ডিম আছে, আর ডিম থেকে আর কি বাচ্চা ফুটে বের হচ্ছে। আর এখানে আর কি গাইজ বসার জন্য অনেক সুন্দর জায়গা আছে আর কি। আর গাইজ পার্কে অনেক বড় বড় গাছ থাকায় মানে পুরো পার্কটি কিন্তু ছায়া, যেখানে সেখানে আর কি বসে আপনারা একটু জিরায় নিতে পারেন। আর গাইজ এই রাইডগুলো হচ্ছে বাচ্চাদের জন্য একেবারে ফ্রি, মানে এই রাইড দিতে আপনাদের বাচ্চাদের কোনোই টাকা পয়সা কিছুই লাগবে না। আর এক পাশে 2 থেকে 3টা রাইড আছে। আর গাইজ আমার পেছনে এই নাগরদোলাতে চড়তে আপনাদের লাগবে হচ্ছে 30 টাকা জনপ্রতি। আর আপনারা এখানে যে কোনো বয়সের আর কি মানুষজন উঠতে পারবেন, এখানে ছোট থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষজন উঠতে পারবেন। শুধু এখানে আপনাদের পড়বে হচ্ছে 30 টাকা। আর এইটারই ঠিক সামনে আছে অনেক সুন্দর একটা মাঠ আছে, আর এই মাঠে আর কি ফুটবল খেলা যায়, দেন ভলি খেলা যায়। আর এই যে এখানে যেই সাদা আর কি কাপড় দিয়ে আর কি চারিদিক দিয়ে ঘেরা আছে, এটা হচ্ছে আর কি ব্যাডমিন্টন খেলার জায়গা। আপনারা এখানে ব্যাডমিন্টনও খেলতে পারবেন আপনারা যদি সেইভাবে আসেন। আর গাইজ নাগরদোলার সামনে আর কি প্লেন আছে, দেন এই প্লেনে আর কি আপনারা যে কোনো বয়সের মানুষজন চড়তে পারেন এই জায়গাতে। এটাতেও আপনারা মানে বাচ্চা থেকে বৃদ্ধ সবগুলোই আর কি চড়তে পারেন। আর গাইজ এখানে অনেক সুন্দর একটা কৃত্রিম পাহাড় আছে, দেন এবার ওই কৃত্রিম পাহাড়ে চড়বো। দেন এই পাহাড়টা হচ্ছে একেবারে নদীর কুল ঘেঁষা, মানে আর কি পার্কের একেবারে দক্ষিণ পাশে। আর গাইজ পাহাড়ে ওঠার আর কি সিঁড়ি, এটা আর কি সিঁড়িগুলাও অনেক সুন্দর ডিজাইন করছে। আর গাইজ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনেকটা হাঁপাই গেছি। দেন এই জায়গাতেও মানে ইভেন্ট হচ্ছে। গাইজ ফাইনালি উঠে গেছি, দেন অনেকটা হাঁপাই গেছি অনেক সিঁড়ি উঠতে উঠতে। দেন এখানে একটু আর কি বসে দেন বাকি পার্কগুলো আর কি ঘুরবো। তো গাইজ এখন আর কি নাগরদোলাতে একটু চড়বো। গাইজ ফাইনালি দাঁড়াই গেছে, দেন এখন একটু জোরে যাই। তো গাইজ ফাইনালি উঠে গেলাম। আর এখানে তো সিঙ্গেল ওঠা খুব মুশকিল, মানে এখানে 3 জনের আর কি জায়গা, সিঙ্গেল এভাবে উঠতে দেবে না। আর নিচে প্রচুর পরিমাণে ভিড়, আর এই জায়গাতে উঠতে কিন্তু আমাকে প্রচুর পরিমাণে ভয় লাগে। এর আগে আমি কোনো জায়গায় উঠি নাই ভয়ে, দেন এখানে উঠছে, এটা একটু আস্তে আস্তে ঘুরে, তারপরেও কিন্তু গাইজ অনেক ভয় লাগতেছে। গাইজ দেখেন কত নিচে একেবারে, আর নিচের দিকে তাকাইতে গেছে অনেকটা ভয় লাগতেছে। আর এখান থেকে গাইজ দেখেন পদ্মা নদীর কত সুন্দর একটা ভিউ। আর গাইজ আমি তো ভয় আর কি ধরে বসে আছি। অনেক চমৎকার কিন্তু পদ্মা নদীটা, ওই পাশে চর পড়ে গেছে।
ওয়াও গাইস ওয়াও, ভয়ও করতেছে আবার একটু আনন্দ লাগতেছে গাইস, বুঝতেছি না। আর গায়ে যখন জোরে জোরে নড়তেছে, মানে জোরে জোরে যখন ঘুরতেছে, মানে বুকের ভেতরে আর কি দরপড় করতেছে ভাই আমার। মানে ফার্স্ট টাইম উঠলে যা হয় আর কি, মানে আমার কথা বেঁধে যাচ্ছে কিন্তু, মানে এতটাই আর কি ভয় লাগছে আমার ফার্স্টে। তো গাইস ফাইনালি আর কি নাগরদোলা থেকে নামছি, আর নাগরদোলায় চড়ার সময় এত মানে পরিমাণে ভয় লাগছে গাইস আমার, মানে আমি মানে ফার্স্ট টাইম চড়ছি, আর এতটাই ভয় লাগছে গাইস যে আমি ওপরে কথা বলতে পারতেছি না, মানে আমার কথা আটকাই যাইতেছে, এরকম একটা পরিস্থিতি। তো দেখ ফাইনালি আর কি সেখান থেকে নামতে পারছি, এটাই অনেক। আমার মানে বুক এখনও আর কি ধরপড় ধরপড় করতেছে। আর গাইজ এখানে 5-6 বছর আগে যখন আসছিলাম তখন কিন্তু অনেক পশু পাখি ছিল, দেন মানে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল আগে, কিন্তু মানে যেই রাস্তাগুলো নতুন করে টাইলস করাইছে এগুলো অতটা সুন্দর ছিল না। গাইজ আমার সামনে এখন যে জায়গাটি দেখছেন এই জায়গাটিতে আর কি হরিণ রাখা আছে, দেন অনেকগুলো হরিণ আছে এখানে আর কি, আপনাদেরকে আর কি উপর দিয়ে দেখাই হরিণগুলো আর কি। আর গাইজ যে আমার সামনে যেই ছোটো ছোটো ঢিপার মতো দেখতে পাচ্ছেন, যে এইগুলো আর কি চুলা, এখানে আর কি যারা পিকনিকে আসে তারা আর কি এই চুলাগুলাতে রান্না করে, আর এইগুলা আর কি রান্না করার জন্য আর কি যে ব্যবহার করা হয় এইগুলো আর কি মানে প্রতিটা চুলার জন্য বা স্পটের জন্য আর কি টাকা দিতে হয়। আর গাইজ এখানে পিকনিক ইভেন্ট আর কি বিভিন্ন রকমের অনুষ্ঠান করার জন্য প্রচুর পরিমাণে জায়গা এখানে, মানে অনেক জায়গা আছে এখানে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এইগুলা আর কি দেখেন পুরোটাই আর কি দেখেন কত জায়গা এখানে, মানে হিউজ পরিমাণ জায়গা। আর গাইজ এখানে বানর দেখার জন্য অনেক মানুষের ভিড়। কি এইগুলা, ও এখানে হচ্ছে ঘুঘু আছে কি রঙের, ওই যে ওখানে টিয়া, নিচে ঘুঘু, কবুতরও আছে এখানে, টিয়াও আছে। আর এই পাশে আছে হচ্ছে 2টা বানর, দেন ওই যে ওইখানে একটা আর ওই যে ওইখানে একটা। আর এর আগে যখন আসছিলাম তখন কিন্তু অনেক পশু পাখি ছিল এই জায়গায়, কিন্তু পরে যখন এটা ভাঙচুর করা হয়েছে দেন তখন থেকে আর কি এগুলো কমে গেছে। আর গাইজ পুরো পার্কটি বেড়াইতে বেড়াইতে অনেকটা আর কি হাঁপাই গেছি। গাইজ এখন আর কি বের হয়ে যাবো এখান থেকে, এখন গেট দিয়ে আর কি বের হয়ে যাচ্ছি। তো গাইজ ফাইনালি পার্কের ভেতর থেকে আর কি বের হলাম। তো দেন পার্কের ভিডিওটি আজকে এ পর্যন্তই। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।